188 হরিশ মুখার্জি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ হঠাৎই পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টিভি নিয়ে বেরোনো হচ্ছে। আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি টিভি নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশের ট্যাগ দেওয়া একটি গাড়ি, সেই গাড়ি থেকে কয়েকজন অফিসার তারা বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং, সেই হরিশ মুখার্জি রোডে, এই 188A হরিশ মুখার্জি রোড, সেই বিল্ডিংয়ের ভেতরে তারা প্রবেশ করলেন। প্রায় 20 মিনিটের মতন তারা ভেতরে ছিলেন এবং তারা যখন ঢুকছিলেন তখন তাদেরকে একাধিক প্রশ্ন করা হয় যে তারা কোন এজেন্সি থেকে, কলকাতা পুলিশের যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট থেকে বা অন্য কোনো পুলিশ এজেন্সি থেকে বা অন্য কোনো এজেন্সি থেকে কিনা সেটা জানার চেষ্টা চালানো হয়। তো তারা কোনো বক্তব্য দেননি। এরপর তাদেরকে এটাও বলা হয় যে একটা কনফিউশনের জায়গা রয়ে যাচ্ছে, সেই জন্য তাদের কাছ থেকে স্পষ্ট করে জানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরে দেখা যায় তারা যখন বেরোচ্ছেন 20 থেকে 25 মিনিটের পর, তখন তারা হাতে একটি স্ক্রিন, যে মনিটর, সেই মনিটর নিয়ে বেরিয়ে আসছেন। যেটা সম্ভাবনা রয়েছে যে যেহেতু নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেইহেতু নিরাপত্তা তার উজ্জ্বল হয়েছে বা নিরাপত্তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তিনি অন্যান্য এমপিরা যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা পাবেন বলে ইতিমধ্যে ঘোষিত। এবং তারপরে যেহেতু তিনি এতদিন ধরে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তো সেই ক্ষেত্রে তার বাড়ির এই যে দরজার ভেতরেও বেশ কিছু সরঞ্জাম থাকতে পারে, সেই ক্ষেত্রে মনিটর থাকতে পারে, যেটা সিসিটিভি ক্যামেরা, যেটা যে বিভিন্ন জায়গায় যে লাগানো রয়েছে সেই স্ক্রিনে সেই ছবি তারা দেখার জন্য, এবং তার সাথে সাথে মেটাল ডিটেক্টর স্ক্রিন বা মেটাল ডিটেক্টর স্ট্রাকচার সেটাও থাকতে পারে। তো এই ধরনের কিছু সরঞ্জাম ভেতরে থেকে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং সেরকমই একটি স্ক্রিন এখান থেকে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটা দেখা যাচ্ছে। যদিও নিয়ে যাওয়ার সময় যারা অফিসাররা ছিলেন তাদেরকে একাধিকবার প্রশ্ন করলেও তারা কোনো জবাব দেননি। তো কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের অফিসাররা নয়, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট হবে যখন সরকারি বিবৃতি সামনে আসবে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, আরো একবার তোমার কাছ থেকে স্পষ্ট হতে চাইবো, কেন আজকে হঠাৎ করে পুলিশ আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান? দেখো, একটি সূত্রে এটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু সারাদিন থাকেন না। তিনি মূলত থাকেন হচ্ছে কালীঘাট রোডের বাড়িতে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিবার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার কিন্তু থাকে হচ্ছে এই হরিশ মুখার্জি রোডের বাড়িতে। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যে হরিশ মুখার্জি রোডের বাড়িতে থাকে, সেখানে বিগত কয়েকদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্তত 2টি ঘটনা ঘটেছে, যে ঘটনা তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বা একান্তই অনুভূতপ্রেত ঘটনা ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে দেখা যায় যে এই যে সিসিটিভি রয়েছে, অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, তার এই যে মনিটর, সেই মনিটরটি কিন্তু খারাপ ছিল এবং সেই কারণেই নিরাপত্তা সংস্থা যারা হচ্ছে এই মনিটরটি প্রোভাইড করেন, তারা হচ্ছে এই মনিটরটি সারানোর জন্য নিয়ে গেছেন, এখন জানা যাচ্ছে। আরেকবার বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূলত সারাদিন থাকেন হচ্ছে কালীঘাট রোডের বাড়িতে এবং তার পরিবারের সদস্যরা তারা থাকেন হরিশ মুখার্জি রোডের বাড়িতে, সেখানেই তারা থাকেন। কিন্তু অনেকগুলো ঘটনার মধ্যে অন্তত 2টো ঘটনা বলা হচ্ছে যে 2টো ঘটনা অনভিপ্রেত ঘটনা ছিল এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার পক্ষেও কিন্তু একটা সমস্যার কারণ ছিল। এবং সেই কারণেই যেটা দেখা যায় যে এখানে যে সিসিটিভি রয়েছে তার মনিটর, সেই মনিটর খারাপ রয়েছে এবং সেই কারণে আজকে মনিটরটি সেখান থেকে তুলে সেখানটা পাল্টানোর চেষ্টা করা হচ্ছে, যাতে এই মনিটরটি ঠিক থাকলে এই ঘটনাটার ওপর সঠিকভাবে নজরদারি করা যায়। কারণ সেখানে তার পরিবারের সদস্যরা থাকেন এবং তাদের এখানে একটা নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং সেই কারণেই কিন্তু মনিটরটি আনতে যাওয়া হয়েছিল। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.